ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট পরীক্ষায় তোমাদের একটি প্রথমেই যে টপিকটি থাকবে সেটি হচ্ছে কিন্তু সিন অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে যেটা আসে, যে পেসেজটা আসে সেটা সিন। এবার ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মাত্র একটি গল্প এবং একটি কবিতা তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়বে। দেখো সিন থেকে সেটাকে বলা হয় গল্প। প্রথমেই যে গল্পটি পড়বে সেটা হচ্ছে পাসিং এওয়ে অফ বাপু। প্রথমেই এই গল্পটা ভালোভাবে পড়বে, পাসিং এওয়ে অফ বাপু। এবং এইখান থেকে একটা কবিতা ভালো করে পড়বে, যে কবিতাটির নাম হচ্ছে ফেবেল। কবিতাটির নাম হচ্ছে ফেবেল। এই দুইটা জিনিস, এই দুইটা টপিক ভালোভাবে পড়বে। ক্লাস 10 2024 ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় গল্প থেকে এই পাসিং এওয়ে অফ বাপু এই গল্পটি আসবে এবং কবিতা থেকে ফেবেল, রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবেল, এই দুটি অংশ ভালোভাবে পড়বে। তারপরে তোমাদের থাকবে আনসিন একটা টপিক, যেই টপিকটা বাইরে থেকে আসে। এটা কিন্তু তোমরা আমি বলি কি, যে যারাই পারে সিন তারাই পারে আনসিন, অর্থাৎ তোমরা সিন যারা প্র্যাকটিস করো বেশি করে তাহলে কিন্তু আনসিন পারবে, কারণ আনসিন টপিকটা বা পেসেজটা বাইরে থেকে দেয়, সেটা তোমাদের ওইখান থেকে খুঁজে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হয়। ঠিক আছে, আনসিনের পর তারপর তোমাদের থাকবে কিন্তু গ্রামার। এই টপিকটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই গ্রামার জিনিসটা থাকবে। এখন এই গ্রামারের মধ্যে তোমাদের কি কি থাকবে সব কিছু আমি তোমাদের লিখে দিব, সব কিছু বুঝিয়ে দিব, যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় ক্লাস 10-এর ফার্স্ট পরীক্ষায় কি কি গ্রামার থাকে। প্রথমে যে গ্রামারটি থাকবে সেটির নাম হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন। এই আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন প্রথমেই তোমাদের কিন্তু থাকবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায়। আর আর্টিকেল প্রিপজিশনের পর তোমাদের থাকবে কারেক্ট ফর্ম অফ ভার্বস। তোমাদের পরীক্ষা কিন্তু কারেক্ট ফর্ম অফ ভার্বস থাকবে। তাহলে কি কি থাকবে? আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই কারেক্ট ফর্ম অফ ভার্বসটাকে কেউ কেউ বলে প্রপার ফর্ম অফ ভার্বস বা কেউ কেউ বলে রাইট ফর্ম অফ ভার্বস। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এই দুটো থাকবেই, একদম কম্পালসারি, এই দুটো থাকবেই গ্রামার। তারপরে কি থাকবে? তারপরে ভয়েস চেঞ্জ থাকবে, নেরেশন, এই নেরেশন থাকবে, এবং নেরেশন এবং সবার শেষে এই জয়নিং। এই টপিকটা কিন্তু ভালোভাবে তোমাদের পড়ে যেতে হবে। এই গ্রামারের মধ্যে থেকে এই কয়েকটা জিনিস থাকবে। আর আনসিনটা আমি তোমাদের বলেছি, এই আনসিন পেজটা বাইরে থেকে দেবে, বাইরে থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে রাইটিং স্কিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে ছাত্রছাত্রী কমন পায়, কেউ কমন কিন্তু পায় না। রাইটিং স্কিল ফার্স্ট ইউনিট টেস্টে কি কি থাকবে আমি বলে দিচ্ছি তোমাদের। ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা প্রথমে পড়বে এবছর এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটারটা প্রথমেই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবেই। আর এই এডিটোরিয়াল লেটার পরীক্ষায় কমন আসুক বা না আসুক, আমি একটাই ফরম্যাট পড়বে, একটাই লিখবে। এটা কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তোমরা যারা এর আগে ভিডিওটি দেখোনি বা এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় ফরম্যাটটি যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে ফার্স্ট ইউনিটের পরীক্ষা তোমাদের এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের থাকছে। তারপরে পড়বে কিন্তু বায়োগ্রাফি, জীবনী, বায়োগ্রাফি। এই বায়োগ্রাফি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই বায়োগ্রাফিটা পড়বে। বায়োগ্রাফির পর তোমরা পড়বে প্রসেসিং। এই প্রসেসিং জিনিসটা ভালো করে পড়বে এবং সবার শেষে পড়বে প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ, এই হয়ে গেল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের প্রশ্নের সাজেশন বা কি কি টপিক আসবে, কি কি আসবে আমি বলে দিলাম। এখন চলে আসো এডিটোরিয়াল লেটার কি আসবে, এটা আমি বলে দিই তোমাদের। এডিটোরিয়াল আমি তোমাদের ফরম্যাটটি পড়তে বললাম, এটা একটা পড়বে। কিংবা তাছাড়া তোমাদের টেক্সট বইয়ে দেখবে একটা রেকলেস ড্রাইভিং বা পাবলিক ভেহিক্যাল বিষয়ে একটা এডিটোরিয়াল লেটার আছে, ওইটা ভালো করে টেক্সট বইয়ের এডিটোরিয়াল লেটারটা ভালো করে পড়বে। ঠিক আছে। 2 নম্বর চলে আসো বায়োগ্রাফি। আর এই বায়োগ্রাফি লেখার ফরম্যাট বা বায়োগ্রাফি লেখার ছক আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। একটাই পড়বে, মাত্র একটাই জীবনী রচনা পড়বে, সেটা হচ্ছে ফরম্যাট পড়বে। যারই আসুক, 1000টিরও লাখটারও বেশি বায়োগ্রাফি আসুক, তোমরা ওই ফরম্যাটের সাজে তোমরা কিন্তু লিখে দেবে। তাহলে সেই ফরম্যাটটি আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তোমরা যারা ওই বায়োগ্রাফি লেখার ফরম্যাটটি এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে চলে আসো প্রসেসিং কি পড়বে। 1 নম্বরে ফার্স্ট ইউনিটের জন্য ক্লাস 10 ইংলিশ ফার্স্ট ইউনিটের পরীক্ষার জন্য 1 নম্বরে প্রসেসিং পড়বে স্কুল ম্যাগাজিন, অর্থাৎ স্কুল ম্যাগাজিন কীভাবে তৈরি করা হয়। 2 নম্বরে পড়বে অরেঞ্জ জুস
বা লেমন জুস, এবং 3 নম্বরে পড়বে হাউ টি ইজ প্রিপার্ড, মানে চা কিভাবে তৈরি করা হয়। এই তিনটি খুব ইম্পর্টেন্ট। তারপরে 4 নম্বরে পড়বে যে নিউজ পেপার আর প্রডিউসড, মানে হাউ নিউজ পেপার আর প্রডিউসড, খবরের কাগজ কিভাবে প্রস্তুত করা হয়। তাছাড়া আরও আছে যেমন ম্যাঙ্গো পিকেল, আমের আচার, ঠিক আছে, এরকম ধরনের অনেক কিছু জিনিস আছে। এই 4-5টা বললাম, এই 4-5টা ভালো করে পড়বে। তারপর চলে আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ রাইটিং কি কি পড়বে? প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম, ফরম্যাট আমি আমার চ্যানেলের মধ্যে তোমাদের দেখিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। এবার প্যারাগ্রাফ রাইটিং কি কি পড়বে? 1 নম্বরে তোমরা কিন্তু প্রথমে পড়বে নিয়মটি, ওইটা কমন আসুক বা না আসুক ওই নিয়মটা লিখে দেবে। তারপরেও আমি তোমাদের 2 নম্বর বলছি, যেখান থেকে 2 নম্বর পড়বে কি ইওর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু, মোবাইল ফোন বা স্মার্টফোন এই বিষয়ে একটা পড়বে, ঠিক আছে। ইওর হবি, তোমার শখ, এ বিষয়ে পড়বে। তারপর ক্লিনলিনেস, ফ্রেন্ডশিপ, এইগুলা টপিক কিন্তু ভালোভাবে প্যারাগ্রাফ রাইটিং পড়ে যাবে। বা ইওর বেস্ট ফ্রেন্ড, এটা পড়তে পারো। বা দা এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমার জীবনের স্মরণীয় ঘটনা, এই কয়েকটা প্যারাগ্রাফ রাইটিং। বা ইউর প্যারেন্টস, এই কয়েকটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা পড়বে। এই হয়ে গেল ক্লাস 10 ইংলিশ 2024 সালের জন্য ফার্স্ট ইন্টারেস্ট পরীক্ষার জন্য সাজেশন। আমি যেভাবে দেখালাম এটা ফলো করলেই তোমরা কিন্তু অনেকেই কমন পাবে। এরপরে ভিডিও আমি তোমাদের ক্লাস 10 বাংলা এবং এরপরে অন্যান্য সাবজেক্টের ফার্স্ট ইন্টারের জন্য প্রশ্নের সাজেশন দেখাবো। তাই তোমরা যারা চ্যানেল নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও।